দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছে সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে, তো জনগণের জন্য কেমন সংসদ উপহার দিতে চান এমপিরা, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। মাহবুব সৈকতের রিপোর্টে আপনি যেমনটি দেখছিলেন যে শুরুতেই যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই জাতীয় সংসদের, তাই বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হয়। তারপর নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এখন সংসদের অধিবেশন চলছে। সংসদ অধিবেশন চলার আগে আমরা সরকার এবং বিরোধী দলের বিভিন্ন সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে সংসদকে প্রাণবন্ত হিসেবে গড়ে তুলতে চান, এবং যেহেতু সংসদই হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু, তাই এখানে আলোচনার মাধ্যমেই তারা সকল সমস্যার সমাধান করতে চান। অর্থাৎ দেশের এবং দেশের মানুষের কল্যাণে যেসব সমস্যা, সেই সব সমস্যা তারা এখানে আলাপ আলোচনার মাধ্যমে, সরকার এবং বিরোধী দলের মাধ্যমে, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা সেই সমাধান করতে চান। এবং বিরোধী দলের নেতারা যেটি বলেছেন যে তারা চান যে বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে যাতে এই সংসদে কথা বলার জন্য, এবং জনগণের বিরোধী কোনো কাজকর্ম যদি সরকার গ্রহণ করে, পদক্ষেপ গ্রহণ করে সেটি সম্পন্ন করার জন্য, তাহলে তারা প্রথমে বিরোধিতা করবেন এবং আপত্তি জানাবেন। তারপর যদি না হয় সেটি তারা জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনে নামবেন। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আলাপ আলোচনার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যেহেতু একটি কার্যকর সংসদ শুরু হয়েছে, গত 15 বছর যে সংসদ ছিল সেই সংসদে যারা এমপি এবং মন্ত্রী ছিলেন তাদেরকে অনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দাবি করেছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, তাই জনগণের প্রকৃত প্রতিনিধি এখানে প্রতিনিধিত্ব করতে পারেনি। ফ্যাসিস্ট বিদায়ের পর গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং সেই অংশগ্রহণের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তারাই এই সংসদে প্রতিনিধিত্ব করছেন, এবং প্রাণবন্ত একটি সংসদ শুরু হয়েছে। আজকে প্রথম দিনের অধিবেশনে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া এই মুহূর্তে কিন্তু ভেতরে আপনার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সংসদে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত এর ফাঁকে আরেকটু কথা বলে রাখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সংসদ সদস্য সহ বিশিষ্টজনেরা যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর কার্যবিবরণীতে যেসব আলোচনার বিষয়বস্তু রয়েছে সেগুলো আলোচনা করে সব শেষে হয়তো রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের ক্ষেত্রে বিরোধিতা করেছেন বিরোধী দল, অর্থাৎ জামাতে ইসলামের নেতৃত্বাধীন যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিরোধিতা করেছেন। এবং হয়তো এমনটি হতে পারে যে রাষ্ট্রপতি যখন ভাষণ দেবেন সংসদে, যেহেতু এটি সংবিধান অনুযায়ী তাই সেটি করতে হবে, এবং সেটি যেহেতু ভাষণ দেবেন তারা যেহেতু বিরোধিতা করছেন, তাদের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলাম যে আসলে রাষ্ট্রপতির ভাষণের সময় তারা বিরোধিতা করবে কিনা কিংবা ওয়াকআউট করবে কিনা। তবে তারা বলেছেন, স্পষ্ট করে কিছু না বললেও তারা বলেছেন যখন রাষ্ট্রপতি ভাষণ দেবে তখন সময় হলেই আপনারা দেখতে পারবেন। আসলে এই যে সময় হলে কি হবে, বিরোধী দলের ভূমিকাটা কি হবে সেটি দেখার জন্য অপেক্ষায় আছে সারা দেশের মানুষ, যে প্রথম দিনের অধিবেশনে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের সময় কি ভূমিকা পালন করে সে বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছে। সাবরিনা, জাতীয় সংসদ ভবন থেকে যে অধিবেশন চলছে সেই অধিবেশনের এই ছিল তথ্য আমার কাছে। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।